কুয়াশার চাদরে মোড়ানো ওয়েদারে যদি দুপুরের লাঞ্চটা হয় বিরিয়ানি দিয়ে, তাহলে তো ব্যাপারটা পুরো জমেই যায়। প্রতিদিনের মতন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনও চলে আসে, আর ফাইনালি ট্রেনে উঠেও পড়ি। তারপর নেমে গেছি বেলেরহাট স্টেশনে, আর এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি টোটো স্ট্যান্ডে। যাই হোক, আর দেরি না করে উঠে পড়েছি টোটোতে, আর এখন চলে যাচ্ছি কলেজের দিকে। ফাইনালি চলে এসেছি কলেজের সামনে, আর এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কলেজের ভেতরে। তারপর কলেজে আসতে এদিকে অনেক স্টুডেন্ট চলে এসেছে, তাই ঝটপট জাতীয় সঙ্গীতটা সেরে নিলাম। যেহেতু কলেজে আজকে বিশেষ কাজ থাকার কারণে আজকে ক্লাসটা ঠিকঠাক হবে না, তাই জন্য আমি আশেপাশটা ঘুরে দেখছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডাই আর কি মারছিলাম। আর মাঠে আসতে দেখি সবাই এখানে ক্রিকেটের র্যাকেট খেলছে, তাই জন্য একটু র্যাকেটও খেলে নিলাম। এখন আমাদের হঠাৎ করেই সব বন্ধুদের প্ল্যান হয় যে কাটোয়া যাবো বিরিয়ানি খেতে। তো যেমন ভাবা তেমন কাজ, ফটাফট টোটো করে চলে আসলাম বেলেরহাট স্টেশনে। তারপর ট্রেন ঢুকতেই ট্রেনে করে উইন্ডো সিটের ভিউ দেখতে দেখতে চলে আসি কাটোয়া স্টেশনে। ভিড়টা তোমরা দেখছো গাইস। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম কাটোয়ার ফেমাস কলকাতা হাব বিরিয়ানি খেতে। ফাইনালি বিরিয়ানির প্লেট দিয়ে গেছে, তো চলো একটা বাইট দিয়ে যাক। একটা বাইট দিতে তো ও যা স্বাদ না, তোমাদের কি বলবো গাইস। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।